থাকে, ভক্তি সহকারে তুই তাকে সেবা করে নিবি। আর যেদিন দেখলি যে স্বামী খেতে খেতে এক মুষ্টি ভাতও নাই, এক মুষ্টি খাওয়ার জিনিস নাই, মা তুই আমার কথা নিবি, সেদিন স্বামীর আইটা থাল ধোয়া পানি খেয়ে তোর জীবন তুই রক্ষা করবি। আহা, তাহলে কি এখানে নামাজ পড়ুক নাই বা পড়ুক, নারী জাতি যদি স্বামীর খেদমত করে, আল্লাহ বলেছে আমি বেহেশতের দুয়ার খুলে রেখেছি সেই নারীর ভিতরে। কাজে আমি বলবার জন্য চাই, তুমি যে একজন সাধিকা নারী, আমাকে এসে বলছ সাধু, তুমি একা আসছো, তোমার কপালে দেখি সিঁদুরও আছে, তুমি একজন সধবা নারী, তোমার স্বামী কেন সঙ্গে নাই? আমি সাধু মানুষ, তোমার দিকে ঢেলা ঢেলা করে চাইয়ে থাকো নাকি? হ্যাঁ, যদি বিপদে পড়ে যায়, নারীর চক্র ভীষণ চক্র, বুঝতে পারে চক্রধারী, সেই আল্লাহ বুঝে না যে নারী কি করবে। মাগো, আমার কথায় তোমরা রাগ করো না, তোমার লোক আমার কোনো বিবাদও নাই, কোনো ঝগড়াও নাই, কিন্তু আমাদের খেপাইছে আমার আইন কথাটুকু আমি কইলেই যাব। তাই বলে তোমরা আমার দোয়া করতে ভুলো না, আমি তোমাদেরই সন্তান। তাহলে এখানে নারীর বদল স্বামীর চরণ। ও মীরাবাই, তুমি একা আসছো কেন? তোমার স্বামীর সঙ্গে আনো নাই? তোমার যে স্বামী আছে তার চিহ্ন কি? হাতে শাখা, কপালে সিঁদুর, এটাই তোমার চিহ্ন। এই মীরা কারা জানেন? শিক্ষিত লোক যারা। এই মীরা একজন রাজরানী, আজকে 700 ভিখারিনী, স্বামী সেবা করলে পরে সে যাবে স্বর্গপুরে। ইসলাম দলিলেও প্রমাণ আছে ভাই। কোন নারী নামাজ পড়তে দাঁড়িয়েছে, সভাপতি সাহেব পিছনে পড়েছেন, মনটা কষ্ট হয়, সামনে বসুন, ওনাকে একটা বিছানার আসন দিলে ভালো হতো। যদি সম্ভব হয় তাহলে ওনাকে একটা বিছানা সম্মুখে দিয়ে বসতে দেন, পিছনে বসে আমার ভালো লাগছে। কাকে দিই আসতে এদিকে কাজ চলুক, আমার কথা হোক। ইসলাম দলিলেও প্রমাণ আছে। মাগো, আপনি গোসল করে, অজু করে, অথবা শুধু অজু করে, অজুকে পাক করে নামাজ পড়তে দাঁড়িয়েছেন। এমন সময় আপনার স্বামী কোথার থেকে আসলো, আপনি নামাজ পড়তেছেন, সে জানে না, আয়সা বলল, বেগম পানির পিপাসায় আমার বুকের ছাপা ফেটে যায়, আমার কথা তুমি নিবে, অতি সত্তরে আমাকে এক গ্লাস পানি এনে দিবি। মা স্বামীর কথা শুনলেন, আপনার কানে পৌঁছালো, আপনি নামাজ পড়তে নিয়াত করে দাঁড়াইছেন। এই সময়ে স্বামী এই কথাটা বলল, আপনি শুনলেন, স্বামীকে পানি দিলেন না, নামাজ পড়লেন। আল্লাহ কি বলছে? হে নারী, বৃথা তোর ইবাদত বন্দেগী, আমি তোকে বেহেশতখানায় জায়গা দিব না। আগে স্বামীর খেদমত, তারপরে যদি পারো করো আমার ইবাদত। ও মীরা, তুমি আসছো, তোমার স্বামীকে সঙ্গে আনো নাই, এই জন্য তোমার বদন আমি দর্শন করি নাই। যদি স্বামী সঙ্গে নিয়ে আসতে কথা বলতাম, তোমার চরণে গড়ি দিতাম, কিন্তু স্বামী ছাড়া
নারী তুমি এসেছো একাই, এই জন্য তোমার সঙ্গে, এই জন্য তোমার বদল আমি দর্শন করি নাই। এই কথা এই পর্যন্তই লিখে যাই, ঠিক আর বেশি বাড়াবো। আমাদের এখানে হিন্দু মানুষ বলতে বোধ হয় আমার দলে দু একজন আছে, তাছাড়া আর নাই। তবু এত সুন্দর এই যে হিন্দু শাস্ত্রের কথাটা আলোচনা করলাম, আমার এই মুসলিম ভাই, ভারতবর্ষের মুসলমান এমন সুন্দর, আমরা এক প্রাণে মন প্রাণ দিয়ে সমস্ত ধর্মের কথাগুলো আমরা শুনে যাই। ধন্যবাদ। এবার এই কথা গেল, হাওয়ার কথা কই আবার কিছু প্রশ্ন করে গেল নারীর ভূমিকা। নারীরা বাড়ি তৈরি করে, তাই তো? তবে নারী পুরুষটা একটা ঝগড়ার পালা। মজার মজার বহুত ভালো ভালো পালা ছিল, যাতে আমরা জনশিক্ষা নিতে পারি।